খারাপ না, ভালোই মোটামুটি। ডিউরেশন হয়, হ্যাঁ খালি আপনার ফ্রেম রেটটা একটু কম থাকে আর কিছু না কিছু। আচ্ছা, সো তাহলে হচ্ছে আমরা চ্যাপ্টার 1 থেকে স্টার্ট করব, ঠিক আছে? কোনো বইটি কিছু লাগবে না, খালি যা নোটস দেখাবো এন্ড আমি যা দেখাবো সেগুলাই সুন্দর করে। তোর ভয়েস শোনা যাবে না? ভয়েস শোনা যাবে? ভয়েস রেকর্ড হচ্ছে, সমস্যা নেই। তাহলে এই ফেনাসন রোড ইয়ে হয়ে যাবে, রেকর্ড হয়ে যাবে। দোকানে ইয়ে বাড়ায় দিন, টেম্পারেচার কমাই দেন, রুমটা ঠান্ডা হয়ে যাবে, আবার বাড়ায় দিন। বাইশে দিছে। দেখা যায়? আচ্ছা, সো চ্যাপ্টার 1 এর আমাদের মেইন কন্টেন্ট হচ্ছে ডেটা রিপ্রেজেন্টেশন। সেই শব্দটা শুনলে আমার কিরকম একটা হয়, জানি না স্যার, প্রবলেম প্রবলেম। আচ্ছা, সো ডেটা রিপ্রেজেন্টেশন মানে হচ্ছে কি আমরা আমাদের কম্পিউটারে হচ্ছে আমরা কিভাবে প্রত্যেকটা ইনফরমেশন হচ্ছে আমরা কি করব, রিপ্রেজেন্ট করব। ফর এক্সাম্পল ধরেন যদি আমি ক্যালকুলেটর ওপেন করলাম এখান থেকে। সো ক্যালকুলেটর ওপেন করার পর যদি আমি এখানে লিখি 2, এখন আমাদের কম্পিউটার কিন্তু 2 বোঝে না, তাহলে কম্পিউটার কি বোঝে? বাইনারি। ঠিক আছে, কম্পিউটার হচ্ছে বাইনারি বোঝে। তাহলে এখন হচ্ছে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে তাহলে এই 2টা হচ্ছে বাইনারিতে কি হবে সেটা হচ্ছে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। ইভেন শুধু 2 না, ধরেন আপনি এখানে কিছু লিখে সার্চ করলেন, লাইক আপনি এখানে লিখলেন যে কি লিখবেন, ধরেন আপনি আমার নাম লিখে আপনি এখানে সার্চ করলেন আতিক আহমেদ নাবিল। সো এই যে যখন হচ্ছে আপনি এখানে আতিক আহমেদ নাবিল লিখলেন, সো কম্পিউটার কিন্তু এই ক্যারেক্টার কিন্তু সে বুঝে না, সে করবে কি, সে হচ্ছে আপনার যে এ টি আই কিউ, তারপর স্পেস এইচ এম ই ডি, তারপর স্পেস এন এ বি আই এল, এই সবগুলো কি সে করবে কি বাইনারিতে কনভার্ট করে নেবে। দেন হচ্ছে সে বুঝতে পারবে যে আপনি অ্যাকচুয়ালি এখানে কি লিখতে যাচ্ছেন, তাই না? আচ্ছা, সো তাহলে আমাদেরকে তাহলে এখন দেখতে হবে তাহলে এই বাইনারি জিনিসটা কি, এগুলো কি আমরা কি খাবো নাকি আমরা মাথায় দেব, সেটা তো দেখতে হবে। সো তাহলে আমাদের এই চ্যাপ্টারের ফার্স্ট কন্টেন্ট হচ্ছে নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেম, সো তাহলে নাম্বার সিস্টেম হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি 4 টাইপস আছে। কয় টাইপসের? 4 টাইপসের। ফার্স্ট হচ্ছে আমাদের ডেনারি অর ডেসিমেল, আমরা এটাকে বলতে পারি ডেনারি অর ডেসিমেল। সেকেন্ড হচ্ছে বাইনারি। থার্ড হচ্ছে আমাদের অক্টাল, স্যার অক্টাল বলতেছি, এন্ড সরি ফোরে হচ্ছে আমাদের হেক্সাডেসিমেল। স্যার মাইক্রোফোনটা অফ করে সিগন্যাল দিচ্ছি, ওটা তো থাক, সমস্যা নেই, রেকর্ড হচ্ছে। ফোরে হচ্ছে কি আমাদের হেক্সাডেসিমেল। সো আপনাদের সিলেবাসে হচ্ছে অক্টালটা নাই, অক্টাল কিন্তু আপনার সিলেবাসে নাই। সো আমাদের কি তাহলে কি আছে? ডেসিমেল আছে, বাইনারি আছে, আর হচ্ছে হেক্সাডেসিমেল আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার চলে আসুন আমরা সবগুলো দেখবো ওয়ান বাই ওয়ান। আচ্ছা একটু ওয়েট করেন, 1 মিনিট পজ করে রেখে যাই। আচ্ছা, সো আমাদের ফার্স্ট টপিক হচ্ছে ডেসিমেল নাম্বার সিস্টেম। ডেসিমেল ও ডেনারি যেটাই বলেন না কেন আপনার ইচ্ছা। আচ্ছা এইটা বলেন তো আমরা কোথায় ইউজ করি এটা? বেসিক ইউজ না, লাইক নরমাল নাম্বার রিয়েল লাইফে আমরা ইউজ করি। রিয়েল লাইফে আমরা যে নাম্বারটা ইউজ করি, তাহলে বলেন তো রিয়েল লাইফে হচ্ছে আমরা টোটাল কয়টা নাম্বার ইউজ করি? 10টা। 10টা। কি কি? 0 1 2 3 না 4 9টা 5 6 স্যার, 7 8 9 0 to 9, 10টা নাম্বার টোটাল। সো টোটাল 10 নাম্বারস 10 ডিজিট digits।
টোটাল 10 ডিজিটস। সো এই জন্য হচ্ছে আমরা এখানে বলি যে ইট ইজ বেস 10 নাম্বার সিস্টেম। তাহলে আমরা যদি আস করি বেস 10 কেন এটা? Because it is 0 to 9 digits. Because it has It has total 10 digits. এটা হচ্ছে main thing. So তাহলে এটার ইউজেসটা কি? real life. So Convert real life use, alphabet to তারপর মানি ট্রানজাকশন, তাই না? Yes. মানি ট্রানজাকশন আর কি? Calculator. ক্যালকুলেটর তো আমরা তো অন্য কোনো নাম্বার ইউজ করতে পারি, করা যায়। ক্যালকুলেটরে বাইনারি ইউজ করা যায়, হেক্সাডেসিমালও ইউজ করা যায়, আর কি কি ইউজ করতে পারি? sorry number হুম, verification. এজ কাউন্ট, তাই না? কি হতে পারে এজ কাউন্ট? হতে পারে। Simple. আচ্ছা, সো তাহলে আমাদের এটা গেল। আরেকটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে এইটার ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশনটা আমাদের কেমন হবে? ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন, সো এটা হবে হচ্ছে বেস 2 টু দি পাওয়ার 10। যে নাম্বার সিস্টেম হবে না অলওয়েজ কি হবে? বেস টু দি পাওয়ার 10. 10, মানে মেইন থিম হচ্ছে বেস টু দি পাওয়ার 10, where n is what? 10. N is equals to 10. Right? Really? n Any is real number. any whole number, any Whole number. 0, 2, whole 4, number, 6. base to the power 10, base হচ্ছে 10, আর এখানে n কি হবে? any Real number. whole number, any whole number, 1 2 3 4, 0 also, 0 1 2 3 4 হবে any whole number. Clear? Yes, sir. Decimal color. For binary. এবার হচ্ছে বাইনারি। সো তাহলে বাইনারিতে আমাদের ভ্যালু করা থাকবে। Sir, bit. এখানে সে কিন্তু আপনাকে বলে দিচ্ছে বাই মানে কি 2। 2. সো তাহলে এখানে আমাদের ভ্যালু থাকবে 2, এটা 0 এন্ড 0 and 1. সো তাহলে ইট ইজ বেস কত হবে? Base 2. বেস 2, ইট ইজ বেস 2 নাম্বার সিস্টেম। কেন? Because it has 2 digits. ইট হ্যাজ 2 digits, 0 and 1, and ইউজেস কি হবে? And uses কম্পিউটার সিস্টেম, computer systems. কম্পিউটার সিস্টেম লিখে দিলে হচ্ছে, আর কিছু লিখতে হবে না। এন্ড ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, Sir, binary is 0 and 1. অলওয়েজ Binary. ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন তাহলে কি হবে? বেস টু দি পাওয়ার n, তার মানে কি 2 টু দি পাওয়ার 2 to the power N. n। ক্লিয়ার? হ্যাঁ। মেক ক্লিয়ার? Yes, sir. any whole number, any whole number. Number 3, hexadecimal. আপনি তো মানে নিচে খাতায় না লিখে এখানে লিখে দিন না এফোর্ট করে। এটা আমার অভ্যাস। আমি যখন থেকে হচ্ছে আমি পড়ানো শুরু তখন থেকে আমি এইভাবেই করি। ও আচ্ছা। ব্যাচে আমি বের করি, মানে স্কুলে বড় বড় ঠিক আছে, কিন্তু ব্যাচে মনে হচ্ছে এটা আমার অভ্যাস। ইভেন হচ্ছে আমি ক্লাসে করে দিয়ে দিই, কারণ আমার ওই শখ নাই যে আমি আপনাকে জিনিস করাবো 5 মাস পরে বলবেন স্যার এটা পারতেছি না স্যার আবার একটু দেখান, ও আমি আর দেখাতে পারবো না। ক্লাসে করে দিচ্ছি, যখন তখন দেখে নিই। সেটাই। আমার জন্য প্যারা কম হয়ে যাবে। সো এবার হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম। সো এখানে কিন্তু দুইটা ওয়ার্ড, কয়টা ওয়ার্ড? 2টা. হেক্সা ডেসিমাল। হেক্সা মানে কি? 6 6, ডেসিমাল ডেসিমাল Any whole number. কি? এই আমরা একটু আগে দেখলাম ডেসিমাল মানে কি 0 to 9. 10 ডিজিটস, মানে 10, ডেসিমাল মানে হচ্ছে 10 সো 10। সো তার মানে হেক্সাডেসিমালে কি আমার টোটাল 60 16 নাম্বার হবে। কিভাবে থাকবে সেটা হচ্ছে দেখতে হবে। সো তাহলে ফার্স্টটা হলো হচ্ছে 0 টু 9, এখানে কয়টা হলো? 10টা. 10টা। দেন হচ্ছে A টু F, এখানে কয়টা হলো? 16, সরি
6টা, এখানে 6টা, এখানে কটা হলো? 6টা 6টা, এ বি সি ডি ই এফ 6টা। তাহলে 10 প্লাস 6 কি হবে? 16, রুল 16 হবে। সো তার মানে হচ্ছে ব্যাপারটা এরকম যে 0 1 2 3 4 5 6 7 8 9, দেন এ বি সি ডি ই। তাহলে a মানে কি 11, কি মানে a মানে কি 10? এখন ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন যখন করব তখন যদি দেখা যায় যে আপনার হেক্সাতে যদি কখনো চলে আসে 11, তাহলে তখন সেটা কি লিখবো? a এ লিখবো। যদি কখনো চলে আসে 12, তখন সেটা কি লিখবো? 12 বি। যদি কোনো চলে আসে, সরি 10 সরি 11, এটা হবে 10, এটা হচ্ছে 11, এটা হচ্ছে 12, এটা হবে 13, এটা হবে 14, এটা হবে 15। তিনটা আছে তাহলে এখানে 16, কই 16 কেমনে আসছে? ওই টোটাল 16 10 প্লাস 6 0 থেকে স্টার্ট না, হ্যাঁ 0 to 9 হচ্ছে আমাদের 10টা ভ্যালু, দেন a to f হ্যাঁ 6টা ভ্যালু। এখন তাহলে যদি বলি তাহলে ইট ইজ কি হবে? বেস কত? বেস আপনার হলো বেস হলো 10 10 কেন? 16 স্যার 16, 16 না? হ্যাঁ ইট ইজ বেস 16 নাম্বার সিস্টেম। কি 16 না? 16 তো। দেন হচ্ছে ইউজটা আমি একটু পরে আসতেছি। এন্ড হচ্ছে সি, ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন কি হবে? ইউজটা আমি একটু দেখাবো, নাহলে আপনারা বুঝতে পারবেন না। ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন কি হবে? বেস টু দি পাওয়ার n মানে 16 টু দি পাওয়ার n। আচ্ছা, এই বেসটা হচ্ছে আমি কিছু যদি লিখে দিছিলাম, কিন্তু এটা স্যার হচ্ছে বেস মানে টোটাল কয় নাম্বার? তাহলে ওইখানে 10, ইসে 2 আর এখানে 16। 2 কেন? স্যার ইসে বাইনারিতে 2 বেস না? বাইনারি কথা এখানে আসতেছে কেন? না আমি এমনি বলতেছি মানে প্রথমটা প্রথমটা 10, ডেসিমেলে 10, বাইনারিতে 2 আর এটা এটা 16। 16 হ্যাঁ, এটার ইউজেস হচ্ছে আমরা বলতে পারি কালার কোড। কি বলতে পারি? হ্যাঁ কালার কোড। এখন আমি এটা দেখাবো যে কিভাবে কালার কোড। তারপরে হচ্ছে এরর কোড। কি কোড? এরকম এরর কোড। তারপর আছে হচ্ছে ম্যাক অ্যাড্রেস। আমি এটাও দেখাবো যে এটা কি জিনিস, এটা খায় নাকি মাথায় দেয়। তারপর আমাদের আছে হচ্ছে IPv6 অ্যাড্রেস। আমি এই টপিকগুলো আজকে একটু দেখাই দিব যে এগুলো কি জিনিস, অ্যাকচুয়ালি কোথায় থাকে এগুলো। তো ফার্স্টে আমরা এখানে কি 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 লিখছি? কালার কোড। আচ্ছা, চলে আসেন। আমরা কোন সাইডে যাবো বলেন? কোন একটা সাইডের নাম বলেন যেখানে সুন্দর সুন্দর কন্টেন্ট পাওয়া যায়। যেমন চাই বলেন। ভালো কিছু বলতে হবে, খারাপ কিছু বলা যাবে না। ভালো কিছু বলতে হবে। স্যার সাপোজ আপনি দাঁড়াচ্ছেন দারাজ, আর কোনো জায়গা পেলেন না? amazon.com স্যার দাঁড়াস স্যার বাংলাদেশে আলিবাবা, এই যে সব ই কমার্সের নাম বলছে, আর কোনো কন্টেন্ট জায়গার নাম বলা যায় না? ই কমার্স স্যার মাসুন বলছিল ইসে না, এখানে কালার চেঞ্জ, কালার চেঞ্জ করা যাবে, যাবে না তা না। দেখেন, এটা কিন্তু হচ্ছে আমাদের কি আলিবাবার মেন ওয়েবসাইট, তাই না? হ্যাঁ ফেসবুকে যাই। So, আমরা কোয়ালিটিস का अंडरप्रेन्योर বলছে সার্চিং से अंडरप्रेन्योर আমরা সব কিছু বাদে আন্ডার কি বলছে ফেসবুকে যাচ্ছি। স্যার जी फेसबुक है सर जिम पे को सर्च দিতে পারেন সার্চ দেখুন না, স্যার জ্যামটা ত্রুটি দেন স্যার আমার চ্যানেলটা প্রমোট করে দিন আমাদের চ্যানেলটা প্রমোট করে দিন স্যার তো ঝামেলা করতেছে স্যার এখানে দেখতে পারবো যে জিম পাগল কতটা ইনকাম করতে পারছে না। ইন্টার ওয়ার্ল্ড সার্চ ঝামেলা আর ভালো লাগে না। তোমার আমি যে তোমার মানে আমরা যে তোমাদের চ্যানেল নিয়ে দিয়ে দিয়ে তুমি যে মাইন্ড করেছে মাইন্ড করার কি এই আমরা প্রমোট করতে সেটাই চ্যানেলগুলো আমাদের কাজে অ্যাকচুয়ালি বলছিস নাকি হারিয়ে থেকে ও আচ্ছা থাক, আমরা ইতে যে আলিবাবাতেই যাই। আচ্ছা দেখেন, সো এইখানে আমরা একটা বাটন দেখছিলাম, এই যে একটা বাটন। এই বাটনটার ব্যাকগ্রাউন্ড এটা কি বলেন তো? ব্যাকগ্রাউন্ড কালারটা রেড অরেঞ্জ রেড। কোন দিক দিয়ে রেড মনে হয়? অরেঞ্জ অরেঞ্জ না, আর ওই যে বাটন বাটনের কথা বলছি, ব্যানারের কথা বলিনি। আপনি বলছেন ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড তো ব্যানারের ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ফুল রেড না, ট্রান্সপারেন্ট রেড, হ্যাঁ। কারণ পিছনে কন্টেন্ট দেখা যাচ্ছে। আর এমনি বাটন তো আর red। এগুলোকে বলে বাটন। ওইটা অরেঞ্জ এগুলো জানতে হবে, এগুলো জানতে হবে। সো এটার কালারটা কি? অরেঞ্জ দেয়া আছে। সো এখন দেখেন আমি কালারটা চেঞ্জ করে দিই। আমি এখন এটার উপরে আপনি মাউসের ইচ্ছা মতো পারবেন এটা
কাস্টমাইজ টেম্পোরারি এটা। ও স্যার আপনি একটা ওয়েবসাইট সার্চ দিবেন বলেন technoit.com technoit.com গেছি ওই ওয়েবসাইটে। এটা আপাতত স্যার দিস এভরি টেকনোলজি না .in কম্পিউটার ইনস্টিটিউট এটা কি তোমাদের না স্যার না এটাও না, এটা হবে না। কি এটা আসলে স্যার চ্যানেল দেখা যায় না, একটা চ্যানেলের লিংক দিয়ে ওয়েবসাইট বানায় ওয়েবসাইট বানানো যায়। ওয়েবসাইট সার্ভিস দেয়? জি ওয়েবসাইট তাহলে তো মনে হচ্ছে এটা হতে পারে। স্যার আইটি সাইটটা www. আমার চাকরি দিতে ঠিক হ্যাঁ ড্রপশিপিং করছি আমি। হুম কত টাকা জাস্ট অ্যাকাউন্ট খুলছি। ক্লিপিং CHO ও চয়েস ক্লিপিং চয়েস .com এ মেক তোমার মার হিসেবে এটা দেখলাম, মানে তোমার না, তোমার অ্যাকচুয়ালি না, তোমার মার আগে চ্যানেলে মোটামুটি খারাপ না। চ্যানেল মানে যে পাগল না অরিজিনাল চ্যানেলে একটা কি একটা আছে যে সি অফ কি ক্লিপ ক্লাস নাকি ওটা কি মোটামুটি খারাপ না, চলে। ওর মানে ওটা কি করে অ্যাকচুয়ালি? আচ্ছা স্যার আপনি কি ভিডিওর এই পার্টটা কেটে দেবেন? হ্যাঁ এই পার্টটা কাট করে দেবেন? কাট করার সময় না, আমি ওই সহ দিয়ে দিব। আমার কারণ কাট তুই করার সারা সময় টাইম ওয়েস্ট করতেছিস। আচ্ছা দেখেন আচ্ছা তাহলে আমরা যখন এখানে এসেছিলাম আমরা এখানে কিছু করি। সো এখানে দেখেন আমার এই পার্টটার এই সেকশনের ব্যাকগ্রাউন্ড কালারটা কি বলেন তো? তো ব্যাকগ্রাউন্ড স্যার ব্লু, ব্যাকগ্রাউন্ড স্যার লাইট ব্লু। এই স্যার অ্যাকচুয়ালি স্যার এই কর্নারে আছে ব্লু, ডার্ক ব্লু এই কর্নারে আছে সায়ান। স্যার গ্রেডিয়েন্ট Cyan. সো ব্লু আর Cyan, সায়ানের মধ্যে গ্রেডিয়েন্ট সায়ান সায়ান। সো এখানে স্যার ব্লু সায়ান আর একটু আলাদা না? হ্যাঁ ঠিক আছে ওটাই সায়ান আই ডিফারেন্ট হতে পারে। সো এখানে হচ্ছে অ্যাকচুয়ালি ব্লু আর সায়ানের মধ্যে আপনার গ্রেডিয়েন্ট করা। সো এখন হচ্ছে আমরা এই সেকশনের উপর মাউসের রাইট বাটন ক্লিক করে যাব ইন্সপেক্ট সেকশনে যাব। যাওয়ার পর এখানে একটা ইয়ে আছে, ছোট্ট একটা আইকন আছে, এখানে ক্লিক করব। করার পর এই যে ব্যাকগ্রাউন্ড পার্টটাকে আমি জাস্ট এটা করলাম ক্লিক করার পর এই যে এখানে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে, আমি এখানে ক্লিক করলাম, ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হয়ে গেছে। সো এখানে ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্ট আপনারা দেখতে পাচ্ছেন, দেখা যায়? গ্রেডিয়েন্ট ইউজ করা হচ্ছে না হ্যাঁ ওই যে লেখা আছে, দাঁড়ান দেখি এটা জুম করা যায় কিনা। জুম হচ্ছে, সো এই যে দেখেন এখানে আপনার এই যে লেখা আছে ব্যাকগ্রাউন্ড ইমেজটা কি হবে, লিনিয়ার গ্রেডিয়েন্ট। সো আমি হচ্ছে এই পার্টটাকে নাই করে দিব। এবার এখানে দেওয়া আছে না ব্যাকগ্রাউন্ড কালার, আমি এখানে ওখানে কি কালার দিব? ইয়েলো রাইট, কালার চয়েস করতে পারে না, গ্রে কালার দিব। স্যার গ্রে দিতে পারেন আর ব্ল্যাক গ্রে দিব, গ্রে দিয়ে দিলাম। চলে আসছে না গ্রে? হ্যাঁ তো এটা মানে আমার শুধু এটা তো ভালো লাগছে মনে হচ্ছে, এটা হ্যাঁ, ভালো লাগতেছে। আচ্ছা এখন আমি ব্যাক করলাম, ইন্সপেক্টে গেলাম, না সো আমি এখানে কি লিখছি, গ্রে লিখছি তাই না? হ্যাঁ। আচ্ছা এবার আমি এখানে লিখলাম একটা কোড লিখলাম, দেখেন #0f0f0f এন্টার দিলাম, এবার চলে আসলাম। হোয়াট ফুল ব্ল্যাক না বাট ডার্ক গ্রে টাইপ, হ্যাঁ তাই না? আচ্ছা মানে ওই এখন সাইডে একটু হালকা আর এই সাইডে একটু গাঢ় না লাইটের জন্য এরকম লাইট আছে এরকম হচ্ছে। এখন দেখেন এইখানে যে কোডটা আমি লিখছি, তাহলে এইটা অ্যাকচুয়ালি কি টাইপের কোড হয়ে গেল? না আসতেছে, দাঁড়ান ওটা হলো আমি এটাকে ধরলাম, এই যে ব্যাকগ্রাউন্ড ধরলাম, হয়ে গেল সে ব্যাকগ্রাউন্ড। এই যে
দেখেন তো আমার এখানে কি লেখা আছে 0f 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 না? হ্যাঁ 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 সেটা এবার হচ্ছে আমি আপনাকে একটা জিনিস দেখাবো। এটা আমি একটু নোট করি কি সব পরে আবার আবার দেখবেন আবার নোট করবেন, আমি খালি খালি অ্যানালাইজ করে দেখবেন। এই জন্য হচ্ছে আমরা ক্লাস করবো হচ্ছে অল্প সময় 30 মিনিট মতো ক্লাস করবো, কিন্তু এটা আমি কি করবো শুধু দেখবো। কিন্তু আমি যদি দেখি প্লাস লিখি তাহলে ওই ক্লাসটাই আমাদের কি হয়ে যাবে 1 ঘন্টা হয়ে যাবে, আমি করলাম না। ফটোশপে ঝামেলা হয় কেন, ইলাস্ট্রেটরে দেখে। আপনাকে প্রিমিয়াম নাও কি না সব ক্র্যাক। ও স্যার ক্যাগেল স্যার আপনার কাছে ক্যাপকাট প্রো লিংক আছে স্যার? আমি স্যার আমার একটু আমি 70 টাকা দিয়ে কিনছি স্যার একজনের কাছে। ওই কাজই করবেন আপনি, তাহলে আবার আপনার কি প্রিমিয়ামের জন্য বসে আছে। মেটা ভেরিফাইড এর লিংক আছে আপনার? হ্যাঁ ওটা কিন্তু ফ্রি না, ওটা কিন্তু পেইড হ্যাঁ আছে, আমার আছে। স্যার ফ্রি? এটা দিবেন? আচ্ছা দিব না। আই স্যার ক্যান লাগবে মেটা ভেরিফাইড ইউজ তো এটা কি আচ্ছা স্যার পেইড মানে কত টাকা দেওয়া লাগবে? ওটা আমি যেখানে দিতে পারছি সেখানে কথা বলি। হ্যাঁ। স্যার কথা বলে দেখেন তো স্যার, মানে 1-200 টাকা হলে আমি করবো। 300 টাকার মধ্যে হবে 300 টাকা পার মান্থ না পুরো তা জানি না পারমান কিনা। আমি জানি মেটা ভেরিফাইড এর জন্য পার মান্থ দেওয়া হবে। আচ্ছা দেখি। স্যার আমার হোয়াটসঅ্যাপ কি করবেন নাকি? আচ্ছা দেখেন আমি হচ্ছে এখানে একটা শেপ নিছি, রেক্ট্যাঙ্গেল একটা শেপ, অ্যাকচুয়ালি একটা স্কয়ার বলা যায়। এবার আমি এখানে আসলাম, আসার পর আমি একদম এই কর্নারে চলে গেলাম। দেখেন তো এখানে কি শো করতেছে? 0 না এটা হচ্ছে ইলাস্ট্রেটর। স্যার কালার থেকে বাইরে 6টায় 0 তাই না? তার মানে এই 6টা 0 মানে হচ্ছে ব্ল্যাক কালার। কি কালার? ব্ল্যাক আর 6টা এফ মানে হচ্ছে হোয়াইট কালার। যদি একদমই কর্নারে চলে যায় দেখেন এখানে কি শো করতেছে 6টা এফ। সো আমি ধরুন এখান থেকে ডিফারেন্ট একটা কালার দিলাম, লাইক আমি এই কালারটা দিলাম, তারপর দিলাম ওকে, এই যে আমার এই কালারটা চলে আসছে না? সো এবার দেখেন আমি এখান থেকে যেই কালারে চয়েস করি আমার কিন্তু ওইখানে কিন্তু কোড চেঞ্জ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ কিন্তু একটা জিনিস ভালো করে যদি খেয়াল করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই কোডগুলো কিন্তু আপনার 0 থেকে 9 আর এ থেকে এফ এর মধ্যে কিন্তু আছে, এর বাইরে কিন্তু নাই। হ্যাঁ স্যার এই কোড না না এগুলো বুঝতে পারবে কিনা। কত করে পারবো? ইভেন দেখেন যদি আমি এখানে একটা র্যান্ডম কোড লিখলাম লাইক এ বি সি ডি ই এফ, এটাও কিন্তু একটা কালারের কোড। এটা হচ্ছে আপনার এই যে এটা হচ্ছে আপনার এই কালার। স্যার এখানে সব রকম কালার বানাতে পারবো? মানে আপনার 0 থেকে 9 এ থেকে এফ এই 16টা ডিজিট দিয়ে যত ধরনের আপনার কম্বিনেশন করা যায় সবগুলোকে একটা ডিফারেন্ট অলমোস্ট আ মিলিয়ন কম্পোজিশন মোর দ্যান 60 মিলিয়ন 16 মিলিয়ন কালার। এই ওয়ার্ল্ডে টোটাল 60 স্যার মিলিয়ন। কিন্তু একটা সাথে আরেকটা রিপিট নেই না, মানে কোনো রিপিটেশন নাই, ঠিক আছে? হুম। বুঝতে পারছেন এটুকু? সো তাহলে এই কালারের যে এই কোডটা না এইটাকে আমরা কি বলি হেক্সা কোড। স্যার তাহলে এটা তো 16 মিলিয়ন বার মনে করেন এরকম স্যার এবিসি হেক্সাডেসিমাল কত তো আপনি শর্টকাটে বলতে পারেন হেক্সা কোড, শর্টকাটে বলতে পারেন হেক্সা কোড। বুঝতে পারছেন? यस ক্লিয়ার এটুকু? নেক্সট আমরা এখানে কি বলছিলাম? এরর কোড। এরর আচ্ছা পিসিতে কখনো কোনো গেম খেলার সময় হোক বা কোনো কিছু করার সময় আপনার পিসিটা হুট করে ক্র্যাশ করে না? আই হ্যাভ আ কোশ্চেন বলেন। তো যদি আপনি एग्जांपल দিতে আমাদের একটা এক্সাম্পল দিয়ে দিবেন, ওই যে যেমন দিলেন হ্যাশ এবিসিডি এর হয়ে গেল, ও আচ্ছা ইচ্ছা আমাদের এক্সাম্পল দিয়ে দিবেন। ম্যাক অ্যাড্রেস কি স্যার অ্যাপলের ম্যাক না না আসতেছে, ওটা পরে আসতেছে। এবার আসুন হচ্ছে এরর কোড, নাম শুনছেন এটা কখনো এরর কোড? না यस স্যার আচ্ছা তার আগে একটা জিনিস বলি, দেখেন তো এইটাকে কে ফেস করছেন পিসিতে? ও অনেক স্যার বহু একটা ছোট সুন্দর করে একটা ইমোজি দিয়ে দেবেন এরকম। স্যার এটা আমি ফেস করছি। ট্রমা পাই এটা আজকে সকালে ফেস করছেন এটা। হ্যাঁ So, এখানে হয়তো বা দেখা যাচ্ছে না। পাচ্ছেন না, তো এখানে একটা কোড লেখা থাকে, হ্যাঁ ওখানে দেখবেন একটা কোড লেখা থাকে, ওই কোডটা হচ্ছে আমাদের কি কোড জানেন? স্যার Example. দেখাই দেন স্যার তাহলে ওই বাসায় যে ইমেজটা ভিউ করবেন এই যে ঠিক এই পজিশনে আপনার একটা কোড থাকে লেখা, ওটা হচ্ছে আপনার
হেক্সাকোড। মানে একটা কালারের ফুল। স্যার ইমেজটা মিনিমামে ট্যাবল এটা করতেছি। আরে কোথায় গেল? একবারে এত করে ইয়ে করছেন আপনার ল্যাপটপ হ্যাঁ মানে ল্যাগ করতেছে না? কি না স্যারের ল্যাপটপ স্যার রাইট ক্লিক করে অপটিমাইজ ওপেন ইমেজ করে তাহলে করতে হবে, দাঁড়ান এটা আমি ডাউনলোড করে নিচ্ছি। তা দেখে কি লাভ? সব তো বলেই দিল। এখানে আবার ভিউ করতে গেলে আবার দেখলো ইয়ে হয়ে যেতে পারে, ব্লার হয়ে যাবে একদম, কারণ এটা তো হাই রেজলিউশন ইমেজ না। দেখি তো আসলে বোঝা যাচ্ছে সলভ মতো। করে লো ক্রিটিক্যাল Criminal- প্রসেস গাইডলাইন। হ্যাঁ ক্রিটিক্যাল প্রসেস গাইডলাইন এটা কি একটা কোড? কি লেখা আছে ক্রিটিক্যাল প্রসেস? গাইড। এরকম তো আসার কথা না, এটা এডিট করা ফটো লাগতেছে আমার এরকম লাগতেছে। আচ্ছা যাই হোক, থাক, স্যার আই সমস্যা থিংক নেই। ল্যাপটপটা আমাদের আসলে ফুল স্ক্রিনে করে আমাদের চেক করতে হবে। এটা খুব বেশি একটা মেন্ডরি না, আপনাদেরকে হচ্ছে মেইনলি এই পয়েন্টগুলো মাথায় রাখতে হবে। ম্যাক অ্যাড্রেসটা দেখাই দিই। ম্যাক অ্যাড্রেস কি জানেন? এরর কোড মানে কি ওইটাই? হ্যাঁ ওইটাই মানে কম্পিউটার হ্যাঁ ওই জাস্ট ওটা ম্যাক অ্যাড্রেসেস আর প্রপারলি আপনার এখান থেকে কোশ্চেন আসলে জাস্ট এটুকুই আসবে যে হেক্সাকোডের কিছু ইউজ লিখতে হবে। হ্যাঁ So, লিখবেন কালার কোড এরকম ম্যাক অ্যাড্রেস এরকম, এর বাইরে কোনো কোশ্চেন আসবে না। ম্যাক অ্যাড্রেসটা বলে দেই, দুইটা লিংক থাকে ইউজেস। এখানে চারটা মাথা রাখবেন। ওকে স্যার। আচ্ছা ম্যাক অ্যাড্রেস কোন নাম শুনছেন? ম্যাক অ্যাড্রেস, হ্যাঁ স্যার। ম্যাকবুক ম্যাকবুকের কথা আসছে, আমি বলছি ম্যাক অ্যাড্রেস। না স্যার এটা ম্যাক অ্যাড্রেসটা কি তাহলে বলুন তো? ম্যাক অ্যাড্রেস এটা ইউজ করা একটু প্রোগ্রাম না চাইলে একদম ম্যাক অ্যাড্রেসের জন্য কোথায় থাকে আমি তো ভুলে যাচ্ছি। মানে একটা জিনিসের লোকেশন না তাও না। উইন্ডোজ 11 ও এগুলো 11, হ্যাঁ 11। আমার 10 আমারটা ওইরকম আমারটা এটা মেইনলি হচ্ছে কি আমার ল্যাপটপের স্ক্রিন নষ্ট হয়ে জন্য বোঝা যাচ্ছে না। এই ল্যাপটপের স্ক্রিন আমার এই অবস্থা। ইয়া আল্লাহ এই জন্য বুঝতে পারছেন না যে কি লেখা, ওখানে তো আমরা বোঝা যাচ্ছে। দাঁড়ান সাউন্ড অ্যাবাউট পাইছি। আমি যে উইন্ডোজ 11 আছে না স্যার ওখানে তাহলে ওইটা আমার ল্যাপটপে দেখো তো তাতে তাহলে কি করে ঠিক করে দিছে। উইন্ডোজ অ্যাক্টিভেট করবেন, উইন্ডোজ অ্যাক্টিভেট করে নেবেন। হ্যাঁ ওইটা দেখাতো। স্যার এটা তো নাই, এখন কি করবো? ওইটা পেন ড্রাইভ আছে, হ্যাঁ পেন ড্রাইভ আছে, আছে নেক্সট ক্লাসে পেন ড্রাইভ নিয়ে এসে আমি একটা ফাইল দিয়ে দেবো। ওই ফাইলটা নিয়ে জাস্ট খালি আমি দেখাই দেবো, জাস্ট 1 মিনিটের কাজ, ব্যাস উইন্ডোজ অ্যাক্টিভ হয়ে যাবে। তো ওইটা তো অনেকে বেচে আর এই সেটা দিতে হুম অনেকে ওটা তো বেচে। কোড বেচ, আমি তো কোনো কোড দিব না, আমি তো সফটওয়্যার দিব, হ্যাঁ। ক্র্যাকিং ক্র্যাক সফটওয়্যার। সফটওয়্যার জাস্ট একটা সিম্পল পেন ড্রাইভ নিয়ে আসলাম হ্যাঁ আমি জানি একটা স্ট্যান্ড গান হচ্ছে কি স্ট্যান্ড গান সেটা দেখি বলবেন দেখছি স্যার সেলফ ডিফেন্সের জন্য। কি সেলফের জন্য। কি হয়েছে? স্যার এখন তো খুলনার পরিবেশ ভালো না, লিখে দিলাম একটা ব্যাগে। আচ্ছা আমরা আবার একটু চেক করি, দাঁড়ান। আস্তে আস্তে মোহাম্মদপুর হয়ে যেতে মাস্টার এখন যে সাবধানে থাকবেন না, এটা হাত দিবি তো ওটা আমার গায়ে না ওটা অন্য ওটা জায়গায় আমার ব্যাগে থাকা উচিত। তোর গায়ে হাত দেওয়ার হক আছে এই কথা না আসতে আচ্ছা এই যে সিঙ্গেল রেকর্ড দিতেছে দেখ ওয়ালে ফালতু করতেছে দিয়ে দিলে ওটা একটা ব্যাগে রেখে দিবেন স্যার। কি সেফটি কি জিনিস? স্ট্যান্ড গান স্যার কারেন্ট এরকম একটা মেশিন আছে না স্যার, হ্যাঁ। টিপ দিলে কারেন্ট চলবে রে, হুম ওইরকম একটা আরে শালা ওই জিনিস আমার
তুই মারাত্মক জিনিস না বলে ভাই আমি জানি। আমার তো চালাতে ভয় লাগে নেগেটিভ ইয়ার সাথে দেখ কিছু হয় না কিন্তু মেলা মেলা জ্বলে না যদি একটা আচ্ছা। এখানে দেখেন, এটা কি দেখা যায় এই হ্যাঁ যাচ্ছে কি কি লেখা আছে দেখা যায়? স্যার 58227 স্যার সবার চশমা আছে স্যার আমি চশমা ছাড়াই দেখতে পাচ্ছি দেখ দেখ চশমা পুরো উল্টা ঘোরা স্যার দেখেন স্যার দেখেন ওখানে কিন্তু আপনাদের সেম 58B27 ওখানে কিন্তু আপনার 0 থেকে 9 আর হচ্ছে A to F এর মধ্যে আপনার ভ্যালুগুলো আছে। সো এটাকে আমরা অ্যাকচুয়ালি বলা হচ্ছে ম্যাক অ্যাড্রেস। সো এই ম্যাক অ্যাড্রেসটা হচ্ছে আপনার প্রত্যেকটা ডিভাইসের ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি অ্যাড্রেস। যেমন আপনার কিন্তু বার্থ সার্টিফিকেট আছে না? হ্যাঁ বার্থ সার্টিফিকেটের নাম্বার আছে না? হ্যাঁ আপনার যারা মনে হয় ওইটা ওদের কিন্তু এই কার্ড থাকে না, এনআইডি কার্ড থাকে না, সেটা একটা নাম্বার থাকে না। ওই নাম্বারটা অ্যাকচুয়ালি কিসের জন্য? ওই পার্সনকে হচ্ছে ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য, তাই না? সো সেম ভাবে এই আমাদের প্রত্যেকটা ল্যাপটপ পিসি যেটা বলেন না কেন সবগুলির হচ্ছে কি আমাদের একটা ইউনিক আপনার নাম্বার থাকে, যেই স্যার এটা কি নাম্বারটা সিরিয়াল নাম্বার সাপোজ যেটা 1 এটা 1 না সিরিয়াল নাম্বার বলে কিছু serial নেই, এখানে number সিরিয়াল বলে নাম্বার নিয়ে চিন্তা করার কিছু নাই। মেইন থিম হচ্ছে যে আপনার প্রত্যেকটা ল্যাপটপ বা ডেস্কটপ যেটা হোক না কেন, ইভেন আপনার ফোন বা যে কোনো ফোন হতে পারে, জাস্ট টু আইডেন্টিফাই সবগুলোইতেই হচ্ছে কি আমাদের এক একটা করে এরকম হেক্সা কোড থাকে। ওই কোডটাকে আমরা কি বলি? যেটা আমাদের বাসার অ্যাড্রেস কিন্তু নাম্বার আর লেটার 8 billion people and only the numbers হচ্ছে 0 to 9 and A to F তাহলে 8 billion people এতগুলো মানুষের মধ্যে 16 মিলিয়ন আছে পার কান্ট্রি ও পার কান্ট্রি অনুযায়ী তাই না স্যার? বুঝলাম না তার থেকে বেশি না? যে বুঝলাম না কি বলছো অবশ্যই। স্যার because 8 billion না। people just 0 থেকে 9 পর্যন্ত কোডস বাড়ায় খালি জাস্ট কোডস বাড়ায় ডিজিট বাড়ায় দিতেছে ও তো আনলিমিটেড Okay. পুরো আনলিমিটেড আবার মনে করেন যে আপনার এই কথা না, সাপোজ এ থেকে শুরু হইলো মানে যাইতে 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 কোর্স তো শেষ হয়ে যাবে তাই না? কোর্স আর এন্ডলেস, যত বড় করবে তত বড়, যেরকম নাম্বার আর ইনফাইনাইট, এই কোর্স ইনফাইনাইট। আর তারপরে মনে করেন যে এই যে আমার ল্যাপটপটা, এই ল্যাপটপ মনে করেন যে এটা কিন্তু 5 বছর পর থাকবে না, এটা কিন্তু নষ্ট হয়ে যাবে, এটা নিয়ত শেষ হয়ে এটা তো যাবে। স্বাভাবিক। তাহলে তখন কিন্তু এই অ্যাড্রেসে দেখে কিন্তু আবার নিউ একটা ডিভাইস আপনাকে ক্রিয়েট করা হবে, কি করা যাবে স্যার? নিউ একটা ডিভাইস হবে না, ক্রিয়েট করা যাবে না, এটা দিয়ে হ্যাঁ এটা তো নষ্ট হয়ে গেছে। হ্যাঁ তার মানে এইটার অ্যাড্রেসটা দেখে আমরা এই আইটা ডিভাইস আমরা ক্রিয়েট করতে পারবো। ইয়েস স্যার। সো এরকম। আপনি জানেন আমার একটা এক্সপায়ার ল্যাপটপ ছিল আমি এখানে 6টা ব্যাটারি পাইছি আচ্ছা ব্যাটারি সেল থেকে ওটা আচ্ছা। দিয়ে আমি একটা গাড়ি বানিয়েছি সো তাহলে আমাদের এটা তো বুঝছি। ইয়েস স্যার এইবার হচ্ছে আমরা মেইন থিমে যাব। একটা আমাদের নাম্বার সিস্টেম টেবিল, এটা হচ্ছে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এই টেবিলটা ভালো করে প্র্যাকটিস করবেন তাহলেই সবকিছু স্যার এটা তুলে নিই স্যার টেবিলটা এখন। কোনো দরকার নাই। চেয়ারটা আবার না পড়ে যায় না চেয়ার পড়বে না ভাই। ফার্স্ট হচ্ছে আমাদের বাইনারি, আমারটা দেন হচ্ছে ডেসিমেল, আমারটা না হবে তোরটাও জন্য স্যার একসাথে করবো। দূর থেকে দেখি টেস্ট এই জায়গায় হরর উৎসব দেখা যাবে হুম? স্যারের সাথে এসে উৎসব দেখবো। কি স্যার এই রুমটার একটু স্কেরি লাগতেছে আরেক বলতেছে তো লাইটের জন্য না, স্যার, ঠিকই তো লাগছে ভালো অ্যাস্থেটিক আর সুন্দর লাগছে। আচ্ছা। সো তাহলে দেখেন, এখন জাস্ট সিম্পলি দেখেন যে আমরা হচ্ছে এখানে আমরা ভ্যালুগুলো কিভাবে লিখব। সো ডেসিমেলে কি হবে? 0 থেকে স্টার্ট 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 না স্যার 10 12 আচ্ছা, ঠিক আছে 13 14 15 16 নেব কেন? ও হ্যাঁ তাহলে 16 16 পর্যন্ত কেন এটা তো ফিরে পর্যন্ত কেন? না 0 পর্যন্ত না, কথা হচ্ছে আমরা এখানে টোটাল 16 ভ্যালু কেন নিছি, এর থেকে বেশি কেন নেই? কারণ হচ্ছে বাইনারির বেস তো 2, ডেসিমেলের বেস তো 10, হেক্সার বেস তো কত? 16 সো তো আমার তাহলে আমার সেজন্য কেমন টোটাল 16 ভ্যালু। ও মানে যেটা হাইয়েস্ট ওইটাই নেব হ্যাঁ, তাহলে এবারে পাশে আসি। 0 থেকে স্টার্ট 0 1 2 3 4 5 6 7 8 9 A বি B C D
বাইনারিতে আসেন এবার। বাইনারিতে হচ্ছে আমাদের মেইন টেকনিক যেটা জিরো সেটা ওয়ান হচ্ছে জিরো ওয়ান জিরো ওয়ান এগুলো না? হ্যাঁ ব্যাপারটা এরকম যে আমরা হচ্ছে চিনি আমি। না আপনি কেমন চিনবেন? হ্যাঁ এটা আপনি চিনবেন না। চেনবো স্যার। না ওয়াসি ঢাকায় থেকে ও। স্যার ওই সম্রাট স্যার একটা কোর্স দিছিল স্যার এটা নিয়ে। হ্যাঁ আগে সোনার কাছে স্যার স্পোর্ট তো এখন পড়ে না। তা আগে খুলনা থাকতো না? এখনো থাকে খুলনা। ঢাকার স্টুডেন্ট ছিল হ্যাঁ। রিসেন্টলি খুলনা চলে আসে এখন হ্যাঁ দেখছি স্যার আমি ব্যাচে 2-3 বার দেখছি। আচ্ছা দেখেন আমি কি বলতেছি সো বাইনারিতে হচ্ছে আমরা যে ভ্যালুগুলো লিখবো সেই ভ্যালুগুলো হচ্ছে আমরা সেম ভাবে আমরা 2 টু দি পাওয়ার n ফলো করে লিখবো কিভাবে সো তাহলে হচ্ছে আমাদের n এর ভ্যালু কিন্তু কি আমাদের পরে কথা বলেন 0 1 2 3 আমাদের এই ভ্যালুটা কি হবে ইজ হবে সো ফার্স্ট ভ্যালু কি হবে 2 টু দি পাওয়ার 0 2 টু দি পাওয়ার 0 মানে কি 1 সো তার মানে হচ্ছে আমরা এখন এখানে একটা করে 0 একটা করে 1 লিখবো রাইট সাইড থেকে স্টার্ট করব সো এই যে একটা করে 0 একটা করে 1 একটা করে 0 একটা করে 1 জিরো ওয়ান এটা কেন তখন নিলেন? আমি কি বললাম যে আমরা হচ্ছে এখানে আমাদের মেইন এটা কি মেইন এক্সপ্রেশন কি টু দি পাওয়ার n যেখানে n কি হবে আমাদের এনি পজিটিভ না এনি হোল নাম্বার সো তাহলে আমাদের মিনিমাম নাম্বার কোনটা হোল নাম্বার 0 তাহলে আমরা 0 থেকে স্টার্ট করব 0 তারপরে 1 তারপরে 2 এইভাবে সো একটা করে 0 একটা করে 1 তাহলে আমরা কি করব টোটাল নিব 16 সো 1 2 3 4 5 6 0 1 0 1 0 1 0 সেটা 1 কেন এনি হোল নাম্বারে 3 দিলেন না কেন? কোথায় এনি হোল নাম্বার 3 নিব আমি তো লিখিনি আমি তো জাস্ট করে বললাম আমি তো লিখিনি ওইটা এই কিন্তু বের করা যায়। 16 তারপর এই কথা না এবার দেখেন নাও হবে কি আমাদের 2 টু দি পাওয়ার 1 2 টু দি পাওয়ার 1 মানে কি 2 তাহলে এবার আমরা দুইটা করে 0 দুইটা করে 1 লিখব ও আচ্ছা এটা না চার চারটা করে কারণ এবার হবে কি 2 স্কয়ার তার মানে কি 4 সো দ্যাটস ওয়াই হচ্ছে আমরা চারটা 0 চারটা 1 নিব আরে স্যার মনে হয় এবার হচ্ছে কি 2 কিউব আপনি এটার বেস বললেন না? 8 শুধু 0 আর 1 কই 0 1 বলছি 2 বেস বলতে বলছি 0 1 তারপর 2 আসবে তারপর 2 তারপর 3 4 5 6 চলতে থাকবে এরকম। ও তো এটার বেস কত? বেস তো 2 বাইনারি বেস 2 না ও হ্যাঁ সো এবার কি হবে তাহলে আমাদের 8টা 0 8টা 1 রাইট হুম। So 1, 2, 3, 4, 5, 6, 7, 8. 1, 2, 3, 4, 5, 6, 7, 8. এবার কি হবে টু দি পাওয়ার 4 মানে কি 16 বাট এখন এখানে 16 যদি 0 লিখি 16 1 তো লেখার জায়গা নেই আছে তো তার মানে এটা এখানেই শেষ এখন দেখেন ডেসিমেলে হচ্ছে আপনার যেটা 5 কি বললাম ডেসিমেলে যেটা 5 লেখা শেষ নাকি হ্যাঁ এটা শেষ চ্যাপ্টার 2 স্যার এটা হায়াত শেষ এইটা একটু দেখি আমি একটু আচ্ছা তো যেটা বলতেছি দেখেন Yes, sir. ডেসিমেলে যেটা 5 বাইনারিতে কিন্তু সেটা হচ্ছে আপনার এই যে এটা 101 Yes, sir. স্যার 0101 ওই লেফটে যেটা আমি আপনাকে বললাম না 101 হ্যাঁ ডেসিমেলে যেটা 1 সেটা কিন্তু কি বাইনারিতে 1 হ্যাঁ ডেসিমেলে যেটা 2 সেটা বাইনারিতে 10 এই 10 ডেসিমেলে যেটা 3 সেটা বাইনারিতে 11 ডেসিমেলে যেটা 4 সেটা বাইনারিতে 100 তারপরে তাহলে এটা 6 এটা 7 এটা 8 এটা 9 এটা 10 এটা 11 এটা 12 এটা 13 এটা 14 এটা 15 সেম ভাবে যদি আমরা এখানে কানেক্ট যদি বলি যে আমাদের হেক্সাতে যেটা সি লাইক তাহলে সেটা হচ্ছে আমাদের এখানে এইটা 12 তার মানে হেক্সাতে যেটা সি বাইনারিতে সেটা কি হবে 1100 বুঝতে পারছেন হেক্সাতে যেটা এ বাইনারিতে সেটা কি হবে 1010 বুঝতে পারছেন এখন এই থিমটা দেখেন এখন যদি আপনাকে সিম্পলি বলি লাইক এই যে আমাদের এখানে 12 হচ্ছে ডেসিমেল এটার বাইনারি কি আছে 1100 তাই না এইটার মানে এটার ভ্যালিডিটিটা কি এটা অ্যাকচুয়ালি কতটুকু ভ্যালিডেট সো এইবার আসেন আমাদের আরেকটা মেইন থিম বলেন এইখানে দেখেন আমরা এখানে কি করছিলাম 2 দিবা 0 থেকে স্টার্ট করছিলাম না দেন তো এভাবে তো এটাকে ইনক্রিজ করছি এন্ড এইখানে কিন্তু আমরা ভ্যালু রাইট সাইড থেকে লিখছিলাম সো তাহলে
আমি এখানে এবার লিখবো রাইট সাইড থেকে ফার্স্ট টু দি পাওয়ার 0, তারপর টু দি পাওয়ার 1, তারপর 2 স্কয়ার, 2 কিউব, টু দি পাওয়ার 4, টু দি পাওয়ার 5, ইভেন এভাবে চলতে থাকবে। আচ্ছা এটা করে স্যার এবার তাহলে দেখেন তাহলে টু দি পাওয়ার 0 0 মানে তো 1, এটা মানে 2, এটা 4 8 16 32, এখানে কি আছে 12 12 না। এবার দেখেন তো এইখান থেকে আমাদের কোন ভ্যালুগুলো অ্যাড করলে 12 আসে? স্যার 10 না 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 স্যার 10 আসে কোন জায়গা থেকে? 10 করে। স্যার এইটা স্যার 8 আর 4, সো 8 আর 4 এর নিচে 1 লিখেন, এবার এটার সামনে যেগুলো সেগুলো নিচে 0 লিখেন, আর এই যে 1 1 0 0 1 1 0 0, হোয়াট হ্যাঁ এটা জানতে না, এটা তো স্যার ক্লাসে বলছে। এটা হচ্ছে রুল। দেখেন যদি আমরা ডিফারেন্ট একটা দেখি, যেমন দেখেন আমি যদি বলি 14 14 এ কি লেখা আছে? 14 লেখা আছে 1110, এখান থেকে কোন ভ্যালুগুলো অ্যাড করলে 1 দেখেন তো 14 আসে? স্যার এটাই কি মেথড নাকি এটা একটা স্ট্র্যাটেজি? না 14 এইটাই হলো মেথড, 8 2 4 তাহলে 8 4 2 অ্যাড করলে 14 আসছে না? সো তার মানে কি হবে 1 1 1 0, এই যে 1 1 1 0, হ্যাঁ ক্লিয়ার? হ্যাঁ স্যার সো তাহলে এটা এটা আপনি একটু শেষ অলমোস্ট প্রায় শেষ। আমি নিয়ে যাব আমি আচ্ছা এবার দেখেন আমি যদি বলি আমাদের ডেসিমেল একটা ভ্যালু হচ্ছে আপনার 69, কি বললাম? ভ্যালু হলো 69 69, তো তাহলে এইটাকে তাহলে আমরা কিভাবে কনভার্ট করব? সেম রুল, পারফেক্ট নাম্বার স্যার 1 2 4 8 16 30 এর মধ্যে আসবে? না আসতে পারে, নট শিওর, বাট আপনার এখানে যে ভ্যালু আছে আপনি সেই পর্যন্ত যাবেন। তাহলে এরপরে কি আসবে 64, 64 তারপরে কি আসবে 120, বা 120 আমার লাগবে না, 64 এর মধ্যে এটা চলে আসবে। মানে এখানে কিন্তু অ্যাকচুয়ালি সেম, যে আমাদের এখানে আমাদের এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 0, এটা 2 টু দি পাওয়ার 1, এটা 2 স্কয়ার, 2 কিউব, 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 7 মানে 128, এটা আমাদের ইনক্রিজ হবে। সো এবার কোনগুলো আমাদের অ্যাড করলে 64 4 আর 1 হ্যাঁ 69, তাহলে কি আসবে 64 4 আর 1 এলো 68 আর 1 69, তাহলে 1 0 0 0 1 0 1, এটা হচ্ছে আমাদের বাইনারি ভ্যালু ফর 69। সো কি আসলো 1 0 0 0 1 0 1, বুঝতে পারছেন? ক্লিয়ার? সো এখানে হচ্ছে আরেকটা মেইন থিম বলে দেই, যে এইখানে ক্যালকুলেশনের জন্য হচ্ছে আমরা অলওয়েজ 8টা ডিজিট ইউজ করব। কয়টা ডিজিট? সো 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 স্কয়ার, 2 কিউব, 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 7, সো 1 2 4 8 16 32 64 128। এখন বলতে পারেন স্যার এই কথা না, এখন বলতে পারেন যে আমরা স্যার 8টা ডিজিট আমরা কেন ইউজ করব, এর পরে আমরা যাব না কেন? এর পরে হচ্ছে আমরা কেন 2 টু দি পাওয়ার 8 দিয়ে 256 কেন নিব না? এরপরে আমরা 2 টু দি পাওয়ার 9 দিয়ে 512 কেন আমরা নিব না? বেশি করে হ্যাঁ বেশি করে করব না। এর মেইন থিম হচ্ছে আপনাদের এক্সামে 0 থেকে 255 এর মধ্যেই ভ্যালু আসবে। আচ্ছা এখন বলতে পারেন স্যার 255 কেন, 256 কেন জানেন? কে বলেন তো? কারণ স্যার 256 এ মানে লাইক ওটা লাগে না বের করার জন্য এই ভ্যালুগুলোর জন্য কনসেপ্ট ঠিক আছে। দেখেন আপনি এখানে খেয়াল করেন, আপনার এখানে কি লেখা আছে? 256 এখানে তো 256 লেখা আছে। তাহলে আমি যদি বলি যে আপনি 256 এর বাইনারি ফাইন্ড আউট করেন, তাহলে কি হবে? এই 256 এর এখানে 1 হবে, বাকিগুলো কি হবে? 0 তাহলে কি হলো? একটা 0 সরি একটা 1 8টা 0, তাহলে কি হলো? 9 ডিজিট হয়ে গেল না? সো তার মানে কি আমাদের 256 আসবে না। আর 255 মানে হচ্ছে এই সবগুলা ভ্যালু যদি অ্যাড করেন 1 1 1 1 1 1 1 1 সবগুলা ভ্যালু অ্যাড করলে 255 আসবে। ও ড্যাম এই জন্যই হচ্ছে আপনাদের 0 থেকে 255 এর মধ্যেই আপনাদেরকে ক্যালকুলেশন করতে দিবে। বুঝতে পারছেন? ক্লিয়ার এটুকু? হ্যাঁ স্যার Full clear? 73 আসলে তখন করেন, যেমন করেন। এর মধ্যেই অ্যাড করা যাবে হ্যাঁ এর মধ্যে তো হবে না। এর মধ্যে সব নাম্বার অ্যাড করলে কত হবে 0 থেকে 255 এর মধ্যে যা ভ্যালু আছে সব এর মধ্যে চলে আসবে। হ্যাঁ আসলে একটু কপি ঠিক আছে? ইউজেস গুলো কপি করব। তো কি তাহলে ক্লিয়ার এটুকু? ইয়েস স্যার ওর নিচে আরেকটা আচ্ছা, তো তাহলে আপনার জন্য আজকে বাই বাই। একটু ওইটা নাও। দেখি কি অবস্থা আমাদের ভিডিও।